হ্যালো সবাইকে, আজকেও আসলাম ছিমের জমিতে। আগের দিন ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়েছি যে আমরা ছিমের জমিতে কিভাবে মাচা দিচ্ছি। তো সেই ছিম গাছ দেখো কতটা বড় হয়ে গেছে, সঙ্গে ফুল আর জালি দুটোই চলে এসছে। দেখো জালিও হয়েছে। তো আগের দিন অনেকে কমেন্ট করেছিলে যে সবজির জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে, মানে ঘাস জন্মেছে। তো দেখো সবজির জমিতে একটু বেশি পরিমাণে ঘাস হয়, তো এত ঘাস নিড়ানো পসিবল হয় না, মানে নিড়িয়ে পোষায় না, যেহেতু অনেক খরচ সবজি চাষ করতে। যারা চাষ করো তারা জানো। তো আমরা বেশিরভাগ টাইমে জমিতে আমরা ঘাস মারা ওষুধগুলো দিই, আর নেড়াই খুব মাঝে মাঝে। এবার হলো ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, তারপরে নিড়ানো হয়েছে, মানে কিছুটা ঘাস মরে গেছে, তারপরে আবার সেই জমিতে নিড়ানো হচ্ছে। এবার যেহেতু এত ঘাস হয় সবজির জমিতে, তাই এত প্রচুর পরিমাণে এত লেবার দিয়ে নিড়ানো পসিবল হয় না। তো সেই জন্য আমরা এরকম করি যে প্রথমে একবার ঘাস মারা ওষুধ দিয়ে দিই, তারপরে যে কটা ঘাস বেঁচে থাকে মানে গোড়াগুলোতে, সেই গোড়াগুলো আমরা নিড়িয়ে দিই। যেগুলো এখনও লতা ছাড়ছে, এখনও পুরো মাচাটা ভরেনি। তো আর কিছুদিনের মধ্যে পুরো মাচাটা ভরে যাবে ছিম গাছের লতায়। তো দেখো গাছগুলো কতটা বড় হয়ে গেছে। দেখো গাছে ফুল জালি দুটোই চলে এসছে। তো এ দেখো বড় হয়ে গেছে, কিছুদিন পর এগুলো তোলার মতন হয়ে যাবে।